पूज जुगलं पूगिनी कामरूपं ओम मां मनुष्यादिभ्यै नमः ओम मां मनुष्यादिभ्यै यागच्छ সুপ্রভাত। যারা আমার ব্লগ দেখো এবং যারা ভবিষ্যতেও দেখবে তাদের সকলকে শুভেচ্ছা জানাই। নতুন একটা দিন খুব ভালো কাটুক এই কামনা করি। আর আজকে আমাদের বাড়িতে দশহারার পুজো হচ্ছে। আর এটা যেহেতু ঠাকুর ঘরে তো পুজো হয় না, আর মনসা গাছটা এখন টবেই পোতা হয়েছে, ওইখানে ওই টবেই মনসা গাছ তুলসী মঞ্চের কাছে পুজো হয়। প্রত্যেক বছরই এখানেই পুজো হয়, উঠোনে পুজো হয়। আর সকালবেলা সেজদি চলে এসেছে, বানিয়ে আছে, ওরা তো আগে এসে গোছাচ্ছিল, আমি একটু বাদেই নামলাম কারণ ওপরের কাজগুলো সেরে নেমেছি, তো আমার একটু দেরি হয়ে গেছে। পুজো সেরে ওপরে এসে তারপরে মা তো সকালবেলা চাটা খেয়ে বাইরে বসেছিল, কাগজ পড়ছিল। এখন ঘরে আসবে, গরম প্রচণ্ড তো বাইরে। আর মা এখন না একটু একটু একা একা হাঁটতে চায়, আর আমিও ছাড়ি কারণ মনের দিক থেকে একটু জোর পাবে, ওই জন্য একা একাই চেষ্টা করে আর কি ওয়াকার নিয়ে পারে কিনা। আমি সঙ্গে থাকি। ভাই সাজা হয়ে গেছে। সকালে আমরা সকলেই প্রসাদ খেয়েছি, তো মা কিছুই খেতে চাইছিল না। তাও আমি বললাম না, এখন একটু হালকা কিছু খাও, না খেলে হবে না, কারণ সেই দুপুরবেলা আবার যা খাওয়ার। মাকে বারণ করলেও শুনবে না, মাও সেই দশহরা করবে। তো ওই জন্য আমিও সেই অনুযায়ী পাটে পাটে মায়ের শরীরের দিকে নজর রেখেই যতটা সম্ভব খাওয়ানো যাচ্ছে। মাকে এখন এনশিওর করে দিচ্ছে, এনশিওর খাও, বিস্কুট খাও, আমিও হালকা ফুলকা খাবো। তারপরে কারণ গরম পড়েছে তো বেশি ভারী কিছুও দেওয়া যাচ্ছে না, কারণ সকালে প্রসাদটা খাওয়া হয়েছে, ওটাই বেশ ভারী খাবার ছিল। আবার দুপুরবেলা খাবে। আর মা এনশিওরটা খেতে চায় না বলে না একটু চকলেট এনশিওর মিশিয়ে দিই, মানে ভ্যানিলাটা খেতে চায় না। আর শুধু চকলেটটা দেওয়ার তো ঠিক নয়, ওই জন্য ভ্যানিলার সঙ্গে চকলেটটা মিশিয়ে দিই। তো বয়স হলে যা হয়, বাচ্চাদের মতো হয়ে যায়, তো একটু বায়নাটা একটু রাখতে হয়, মাঝে মাঝেই না করে। দি ভাই টাটা যাচ্ছে, কিন্তু তুমি কি যাবে দি ভাইয়ের সাথে? তারপরে এবার কুই 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 করবে। অ্যাকুরিয়ামের ঢাকাটা এবার পাল্টাতে হবে, ফেটে কি অবস্থা হয়ে গেছে। এটা খুব ইয়েটা ভালো ছিল না, জলের বোতলটা না। হ্যাঁ সাবধানে যাবি, ছাতা নিবি না? ছাতা ছাতা আছে তো, এই তো সামনেই তো ছাতা আছে, এইখানে ছাতা আছে, এইখানেই দুটো তিনটে ছাতা আছে। হ্যাঁ টাটা, সাবধানে যাবি, আসতে যাবি। সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার দেখি আমি কি খাই। আমি একটু হালকাই এখন খাই, কারণ আবার দুপুরবেলা তো খেতে হবে। গরমকালে না উপোসের দিন খাওয়ার কোনো অসুবিধা হয় না, কারণ নানান রকমের ফল থাকে, আর একটু হালকা খেলেও অসুবিধা হয় না, ওই জন্য। আর এই সপ্তাহটা তো পুরোই একদম পর উপোস বলবো না, মানে পুজো ছিল আর কি। জয় মঙ্গলবার, দশহারা, তারপরে এই দশহারা তো আজকে, জয় মঙ্গলবার ছিল, জামাই ষষ্ঠী, পর আর কি চলছে। তবে গরমকালে সত্যি বলতে কি কোনো অসুবিধা হয় না, কারণ ফলটা থাকে, তো ফলটা থাকলে আর কোনো অসুবিধা হয় না। ফল থাকে, সাবু মাখা বা চিড়ে মাখা, এগুলো তো গরমকালে ভালোই লাগে খেতে আর কি। আর আমি এখন এমন একটা জিনিস খাচ্ছি যেটা লোকে দেখে হাসবে, বাচ্চাদের মতো আমুল স্প্রে। আমার ওই এনশিওর বলো, ওই প্রোটিন এক্স বলো, ও খুব একটা ভালো লাগে না খেতে। আমার এই একটু আমুলটা খুব ভালো লাগে বাচ্চাদের মতো, এই জন্য ছোট্টবেলা থেকেই এই যে আমুল, এক গ্লাস আমুল খাবো বাচ্চাদের মতো, আমি চাঙ্গা হয়ে যাব। জলখাবারের পাট মিটিয়ে সকলকে ওষুধ দিয়ে নিজে ওষুধ খেয়ে এবার আমি এলাম ছাদে, জামা কাপড়গুলো একটু রোদ্দুরে দিয়ে নিচ্ছি। ওয়াশিং মেশিনে কাচা হয়েছে ঠিকই, কিন্তু হালকা একটু রোদ পেয়ে নিলে না ভালো হয়, সেই কারণে আমি ভাবলাম। কিন্তু এত রোদের তাত, যাই হোক সকালবেলা আজকে যেহেতু মানাইও বাইরে যাবে কাজে সারাদিনের জন্য, আর
তোমার দাদার একা খাওয়া, কারণ আমার আর মায়ের ভাত খাওয়া নেই দশহরার জন্য। সেহেতু তোমার দাদা বললো যে আমার জন্য একা একা শুধু কেন রান্না করবে এই গরমে, যে দাদারা হোম সার্ভিসে খাবার দেন, ওনাদের ফোন করে দিলেই তো উনি দিয়ে যাবেন। যাই হোক, আমি একটু আমতা করছিলাম, তো মেয়ে সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে বাবাই, শুধু শুধু কেন কষ্ট করবে, একজনের জন্য একবেলার একটু রেস্ট নাও। এই যে সংসারের এই যে বোঝাপড়াটা না, এটা খুব দরকার। তারপরে ওই ফোন করে বলে দিল, আমি না করলাম ঠিকই, কিন্তু মনে মনে কিন্তু একটু খুশি হলাম। কারণ দেখো, আমরা পরিশ্রম করতে করতে না সবাই চাই যে এক একটা দিন একটু রেস্ট, বা এক একটা দিন একটু ছুটি, একটু অন্যরকম। যদিও ছুটি হয় না, আনুষঙ্গিক কাজ সবই থাকে, তবুও একঘেয়েমির থেকে একটু ছুটকারা আর কি। তো এই বন্ডিংটা ভীষণ দরকার হয় একটা সংসারের জন্য। হয়তো সংসারে আড়ম্বরিতা কিছু নেই, খুব সাদামাটা জীবন আমাদের, কিন্তু এই যে একে অপরকে বোঝা, এটা একটা সুষ্ঠু সম্পর্ক, একটা সুষ্ঠু সংসারের জন্য খুব প্রয়োজন। আসল মানুষের এখন এত ইগো কাজ করে না, আর নিজেরা নিজেদেরটা বোঝে না, যার জন্য বেশিরভাগ সংসারেই অশান্তি লেগেই থাকে ছোট ছোট কারণে। অথচ দেখলে কিন্তু সেইভাবে কোনো সমস্যা নেই, অথচ দেখা গেল যে বিশাল একটা অশান্তি। কিছুই না, সবাই যদি সবাইকে একটু বুঝে চলে না, আমার মনে হয় তাহলে সংসারে বন্ডিংটা বেশি ভালো হয়। সকলকেই কিছু কিছু ছাড়তে জানতে হয়। আর আমি এবার দেখো মানে ছাদে এসেছি আর গাছগুলোকে দেখবো না, সেটা তো হয় না, কিন্তু গাছের কাছে আসতেই না মনটা একটু খারাপ হয়ে গেল। দেখো সবেদার একটা বড় ডাল কিভাবে ভেঙে গেছে, মনে হয় হাওয়ায় খুব সম্ভবত ভেঙে গেছে, কারণ অনেকগুলো দেখো ফল ধরেছে, তো মনে হয় ভার সামলাতে পারছে না। গাছটা তো খুবই ছোট। এবার দেওয়ালের দিকে যেগুলো রেলিংয়ের দিকে সাপোর্টে আছে সেগুলো তো অনেক ফল ধরেছে, কিন্তু সেগুলো যেহেতু রেলিংয়ের সাপোর্টে আছে সেগুলো কিছু হয়নি। আর মাঝে মাঝেই তো হাওয়া দিচ্ছে, ওই কারণে হয়তো ভেঙে গেছে। যাই হোক, এখন আর পাচ্ছি না, প্রচণ্ড রোদ, বিকেলবেলা এসে চেষ্টা করব যে ডালটাকে কিভাবে আটকে দেওয়া যায়, যদি আটকে রাখা যায়, না হলে অনেকগুলো ফলও নষ্ট হবে, আর একটা বড় ডাল ভেঙে গেছে। আর এখানে কামরাঙা গাছে ফুল আসছে, গাছের একটু তদারকি করতে হবে এবার আমাকে সময় করে, অনেক দিন করা হয়নি, কিন্তু সকালের দিকে এত রোদ না, পেরে উঠি না আর। এদিকে তোমাদের দাদার খাবারও এসে গেছে। যে দাদা ডেলিভারি দেন, ওনার মিসেস রান্না করে, খুব হালকা করে রান্না করে, শরীর খারাপের ভয় থাকে না। এঁচড়ের তরকারি, মাছ, ডাল, ভাজা, ভাত দিয়েছে, একদম ঘরোয়া রান্না। আমাদের আজকের খাবার হচ্ছে ছাতু আর আম। এইটুকু আর তুলতে হবে না, এইটুকু খাও, এইটুকু খাও, এইটুকু খাও, দুপুরবেলার খাওয়া এইটুকু খাও, তো খিদে পেয়ে যাবে। আরে আর তুলো না, আর তুলো না, আর তুলো না, ওই এত আমি খেতে পারবো না। তাহলে তোমাকে অন্য কিছু দিলেই তো ভালো হতো। কলা খাবে এখন? রয়েছে তো, নিচে রয়েছে, নিচের ওই আমটা ভুলে গেছি। ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে।